বাংলা নববর্ষের আগে আগে বছরের শেষ দিন। নবান্ন। যে ঈদের থেকে বেশি সেলিব্রেট করি পয়লা বৈশাখ। গতকাল কি ডেট ছিল এটা? গতকাল ছিল হচ্ছে আজকে 6 তারিখ। জানি তো ডেফিনেটলি বাংলা নববর্ষে, কারণ আমি তো বাঙালি, সো অবভিয়াসলি বাংলা নববর্ষটা। হ্যাঁ, সাজুগুজু করেছি তো, নতুন শাড়ি পরেছি। বাংলা সালের প্রবর্তক কে ছিলেন এটা কি জানা আছে? সম্রাট আকবর। এটা জানেন কিভাবে? আমি এবছর অ্যাডমিশন দিচ্ছি, তো এই জন্য পড়া হয়েছে। যে ঈদের থেকে বেশি সেলিব্রেট করি পয়লা বৈশাখ। পয়লা বৈশাখটা উদযাপন করার জন্য একদম বছরের প্রথম থেকে অপেক্ষা করতে থাকি যে কখন পয়লা বৈশাখ আসবে। আজকে তো পয়লা বৈশাখ, গতকাল কি কি ছিল এটা জানেন আপনি? না, জানা নেই। বাংলা নববর্ষ না ইংরেজি নববর্ষ কোনটা বেশি স্পেশাল আপনার? আমার কাছে অবশ্যই বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের আগে একটি দিন পালন হয়, ওটা কি জানেন আপনি? ওটা হচ্ছে বাংলা নববর্ষের আগে আগে বছরের শেষ দিন। নবান্ন। দরকার সবার জানা এই বিষয়টা, যে এটা একটা বাঙালি ঐতিহ্য, শত বছরের বাঙালির ঐতিহ্য। এটার উৎসটা আসলে শুরু হয় বাংলাদেশ যে কৃষি প্রধান, সেইটা থেকে এটার উৎস আসে। এবং এটার সাথে আরও যেগুলো বিষয় আছে, হালখাতা, তারপর যেটা আমরা আজকাল দেখছি আলপনা, এবং আরও মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন মেলা, এই সব কিছু আসলে সবারই জানা দরকার। আচ্ছা, আজকে তো পয়লা বৈশাখ, গতকাল কি ছিল এটা কি জানেন আপনি? না, ঠিক বলতে পারবো না। গতকাল কি ডেট ছিল এটা? গতকাল ছিল হচ্ছে আজকে 6 তারিখ। নববর্ষে প্রতি বছর এখানে আসা তো সম্পূর্ণ করার জন্য, এখানে না আসলে আসলে সম্পূর্ণ হয় না আমার নববর্ষ পালন। চৈত্র সংক্রান্তি যেটা আমরা পালন করে থাকি, চৈত্র সংক্রান্তিতে তিতা দিয়ে স্টার্ট করতে হয়, শুরু করতে হয় তিতা দিয়ে। তিতা খাবার দাবার এবং মিষ্টান্ন এটা তো থাকেই। নতুন বিয়ে হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট নববর্ষ ওর সাথে, এর জন্য আর কি। আর অবশ্যই চাই সবাইকে নিয়ে সুস্থ স্বাভাবিক সুন্দর একটা দিন কাটাতে। আমার কাছে মনে হয় যে দিনটা যেহেতু শুরু হচ্ছে, বছরটা যেন সব দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন করে আবার শুরু করতে পারি এই বছরটা, এটার জন্যই মঙ্গল শোভাযাত্রা, এটা আমার মনে হয়। হ্যাঁ, সাজুগুজু করেছি তো, নতুন শাড়ি পরেছি। গতকাল কি দিন ছিল? আজকে তো বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। গতকাল কি ছিল এটা কি জানেন আপনি? গতকাল ছিল হচ্ছে নতুন বছরের বার্তা হিসেবে থাকবে যে আমরা যাতে ভেদাভেদগুলো ভুলে যাই, এবং সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে আমাদের ডাইভার্সিটিটাকে অ্যাকসেপ্ট করে নিই। বাংলা নববর্ষের আগেও একটি দিন আছে, দিনটা কি আপনি কি বলতে পারবেন? না, চৈত্রের শেষ, কিন্তু চৈত্রের শেষ থেকে, কিন্তু ওভাবে তো পালন করা হয় না, তো জানা নেই। বাংলা সালের প্রবর্তক কে ছিলেন এটা কি জানা আছে? সম্রাট আকবর। এটা জানেন কিভাবে? আমি এবছর অ্যাডমিশন দিচ্ছি, তো এই জন্য পড়া হয়েছে। বাংলায় 12 মাস বলতে পারবেন? হ্যাঁ, বলা যাবে? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ মাঘ চৈত্র। আজকাল মানুষ হচ্ছে অনেকটা ডিজিটাল হয়ে গিয়েছে, এগুলোকে অনেক ব্যাকডেটেড মনে করে, সময় অপচয় মনে করে। কিন্তু এগুলোর সাথে কানেক্টেড থাকলে আসলেই খুশি থাকা যায়। এগুলো মানে নতুন নতুন জিনিস, মানে মানুষের সাধারণ লাইফের সাথে একটু রং যোগ করা, আনন্দ উৎসব, এগুলো তো বাংলাটাই অবশ্যই স্পেশাল। বাংলাটা খুব ভালো লাগে, কারণ আমরা হচ্ছে বাঙালি জাতি। বাংলা নববর্ষের আগে একটা দিন থাকে, সেই দিনটা কি? ওইটা আসলে বলতে পারছি না, কারণ ওইটা সকালবেলা যে খাওয়ার ওইটা পান্তা ভাত। অবশ্যই বাংলা নববর্ষ, কারণ এটা আমাদের নিজেদের বাঙালির, এটাতে একটা অন্যরকম ভালোবাসা আছে আমাদের মধ্যে। বাংলা নববর্ষের আগে একটি দিন আছে, সেটা কি জানেন? সেটা চৈত্র আর কি, চৈত্রের শেষ দিন আর কি, যেটা বলে।